একবার ছোট্ট একটি চড়ুই পাখি এক শিকারীর ফাঁদে পড়ে। পাখিটি শিকারীকে বলে, তোমার তো ছাগল, গরু, এমনকি উটের গোশত খেয়েও পেট ভরে না। আমার মতো ছোট্ট একটি পাখির গোশত খেয়ে তুমি কি করবে? কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে 3টি উপদেশ দেব, যা ব্যবহার করে তুমি জীবনে অনেক বড় সাফল্য লাভ করতে পারবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে প্রথম উপদেশটি আমি তোমার হাতে থাকা অবস্থায় দেব, দ্বিতীয়টি দেব তোমার বাড়ির দেওয়ালের উপরে বসে, এবং তৃতীয়টি দেব গাছের ডালে উঠে গিয়ে। শিকারী পাখিটির প্রস্তাব গ্রহণ করে। চড়ুই পাখি তার প্রথম উপদেশ দেয়, যদি কেউ অযৌক্তিক ও অবাস্তব কথা বলে তা বিশ্বাস করবে না, সে যেই হোক না কেন। পাখির প্রথম উপদেশটি শিকারীর পছন্দ হয় এবং সে পাখিটিকে ছেড়ে দেয়। এবার পাখিটি দেওয়ালের উপরে বসে দ্বিতীয় উপদেশটি দেয়, তুমি কখনো অতীত নিয়ে অনুশোচনা করবে না, এবং যা কিছু হাতছাড়া হয়ে গেছে ও ফিরে আসার কোনো সম্ভাবনা নেই সে ব্যাপারে নিজেকে অভিসম্পাত করবে না, কারণ তাতে কষ্ট পাওয়া ছাড়া অন্য কোনো লাভ হবে না। চড়ুই পাখির এই উপদেশও শিকারীর ভালো লাগলো। এবার পাখিটি দেওয়াল থেকে উড়ে গিয়ে শিকারীর নাগালের বাইরে গাছের ডালে গিয়ে বসল। সে বলল, শিকারী, তুমি অনেক ভালো মানুষ যে আমার মুখের কথায় আমাকে ছেড়ে দিয়েছ। যাই হোক, তৃতীয় উপদেশটি দেওয়ার আগে আমি একটি সত্য তোমাকে জানাতে চাই। আমার পেটের মধ্যে 10 ছটাক ওজনের একখণ্ড দুর্লভ ও অতি মূল্যবান মুক্তা ছিল, যা তোমার হাতের মুঠোয় চলে গিয়েছিল। কিন্তু তোমার কপাল খারাপ। তা না হলে এই একটি মুক্তাখণ্ড বিক্রি করে তুমি বিশাল সম্পদের মালিক হতে পারতে এবং পরিবার ও ছেলেপুলে নিয়ে কয়েক প্রজন্ম পায়ের উপর পা তুলে খেতে পারতে। চড়ুই পাখির এই কথা শুনে শিকারীর মাথায় আকাশ ভেঙে পড়ল। সে প্রচণ্ড দুঃখ ও অনুশোচনায় আর্তনাদ করতে লাগল। কবির ভাষায়, সন্তান প্রসবের সময় তীব্র যন্ত্রণায় একজন নারী যেমন আর্তনাদ করে, শিকারী তেমনি চড়ুই পাখিকে ছেড়ে দেওয়ার অনুশোচনায় মাটিতে শুয়ে গড়াগড়ি দিতে লাগল। এই দৃশ্য দেখে চড়ুই পাখি শিকারীকে বলল, আমার আগের উপদেশ দুটি না তোমার পছন্দ হয়েছে? সেখানে তো আমি বলেছি অতীত নিয়ে অনুশোচনা করো না এবং যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে নিজেকে অভিসম্পাত করো না। তাহলে এখন কেন এমন আর্তনাদ করছো? আমি আমার দ্বিতীয় উপদেশে তোমাকে বলিনি যে অযৌক্তিক ও অবাস্তব কথা যে কেউই বলুক না কেন তা বিশ্বাস করবে না? হে লোভী শিকারী, আমার দিকে তাকিয়ে দেখো। আমার পুরো শরীরের ওজনই তো 1 ছটাক নয়, তাহলে আমার পেটের মধ্যে কিভাবে 10 ছটাক ওজনের একটি পাথর থাকে? শিকারী এতক্ষণে নিজের ভুল বুঝতে পারল। কান্নাকাটি ও আর্তনাদ বন্ধ করে স্বাভাবিক হলো এবং চড়ুই পাখিকে জিজ্ঞাসা করল, এবার তুমি তৃতীয় উপদেশটি দাও। চড়ুই পাখি এবার পাল্টা প্রশ্ন করল, শিকারী ভাইয়া, তুমি কি আমার প্রথম দুটি উপদেশ মেনে চলেছ যে এখন তৃতীয় উপদেশটি শুনতে চাও? প্রথম দুটি যখন মেনে চলনি, তাহলে তৃতীয়টি শুনে আর কি লাভ হবে? তারপরও আমি আমার প্রতিশ্রুতি পূরণ করছি। যে ব্যক্তি উপদেশ শোনে ও তা মেনে চলে না, তাকে উপদেশ দেওয়ার অর্থ উলু বনে মুক্তা ছড়ানো। এরকম ব্যক্তিকে উপদেশ দেওয়া আর বালির মধ্যে শস্য রোপণ করা একই কথা। বন্ধুরা, এতক্ষণ যে শিক্ষণীয় গল্পটি শুনলেন সেটি মাওলানা রুমির মসনবী কাব্যগ্রন্থে বর্ণিত হয়েছে। বিশ্বের বহু ভাষায় মসনবী কাব্যগ্রন্থ অনুদিত হয়েছে। বাংলা ভাষায়ও এই কাব্যগ্রন্থের পূর্ণ অনুবাদ বের হয়েছে। আমরা অবচেতন মনে অনেক সময় অনেক কথাই ভাবি, যার মধ্যে সব মানুষের জন্য উপকারী বহু বিষয়ও থাকে, কিন্তু আমরা আমাদের এই চিন্তা ভাবনা লিখে রাখি না, বা লেখার চিন্তা মাথায় আসলেও এ কারণে লিখি না যে লোকে শুনলে আবার কি ভাববে। কিন্তু যারা এই লোকলজ্জার ভয় করেননি, তারাই বড় বড় কবি ও লেখক হয়েছেন। অবশ্য আল্লাহ প্রদত্ত প্রতিভাও তাদের ছিল। মাওলানা রুমি ছিলেন এমনই একজন দুর্লভ প্রতিভার অধিকারী মানুষ। তিনি মনে করেছেন তার চিন্তাধারা লিখিত রূপ পেলে মানবজাতি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উপকৃত হতে পারবে। আপনাদের সামনে ভিডিওর শুরুতে যে গল্পটি বর্ণনা করেছি, এবার চলুন সেটির গভীরে প্রবেশ করার চেষ্টা করি। বাহ্যিকভাবে 3টি উপদেশকে সাধারণ 3টি কথা মনে হতে পারে এবং ভাবতে পারেন একথা তো আমার আপনার সবারই জানা আছে, কিন্তু আপনার এই ধারণা কতটা সত্যি কতটা ভুল, চলুন তা যাচাই করে নেই। প্রথম উপদেশ, অবাস্তব ও অযৌক্তিক কথা বিশ্বাস করো না। দৃশ্যত অতি সহজ এই উপদেশে বলা হচ্ছে, কোনো কথাই চিন্তাভাবনা ও গবেষণা না করে বিশ্বাস করো না, বিশেষ করে সেই কথায় যদি কোনো যুক্তি না থাকে এবং তোমার কাছে অবিশ্বাস্য মনে হয়। অবিশ্বাস্য কোনো কিছুই শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করা যাবে না।
বিষয়টি গল্পের চড়ুই পাখির মতো, যার নিজের ওজন 1 ছটাকের কম, কিন্তু সে দাবি করছে তার পেটের মধ্যে 10 ছটাক ওজনের একটি মূল্যবান মণিমুক্তা রয়েছে। মাওলানা রুমি বলেন, এ ধরনের কথা মানুষ শুধু বিশ্বাসই করে না, বরং গুজব আকারে বাতাসে ছড়িয়ে দেয়। কিন্তু তিনি এ কাজ করতে নিষেধ করে বলেছেন, আগে সত্য মিথ্যা যাচাই করো, তারপর গুজব ছড়াও। এই উপদেশ সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে, কিন্তু তারপরও তা না মানার কারণে আমরা জীবনে অনেক বড় ধরনের সমস্যায় পড়েছি এবং মেনে না চললে ভবিষ্যতেও পড়তে হবে। চিন্তাভাবনা না করে গুজবে কান দেওয়ার ফলে আমরা এ পর্যন্ত বহুবার বিপদে পড়েছি। ঘনিষ্ঠ বন্ধু জানের শত্রুতে পরিণত হয়েছে, বহু সংসার ধ্বংস হয়েছে এবং বহু রাজা বাদশাহ তাদের মসনদ হারিয়েছে। যেমন ধরুন, অনেক সময় কেউ এসে আমাদেরকে বলেছে যে অমুক বন্ধু তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সঙ্গে সঙ্গে কোনো কিছু না ভেবে সেই বন্ধু সম্পর্কে এমন একটা খারাপ মন্তব্য করেছি যা শুনে সেই বন্ধুর মন ভেঙে গেছে এবং আমাদের সম্পর্কটি আর কখনো জোড়া লাগেনি। জীবন ঘনিষ্ঠ আরেকটি উদাহরণ দেই। চটকদার বিজ্ঞাপন দেখে অসম্ভব জেনেও আমরা কত পণ্য কিনি। এই আধুনিক ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও আমরা এসব বিজ্ঞাপন বিশ্বাস করে চলেছি। অমুক খাবার খেলে আপনার ওজন অর্ধেক কমে যাবে, আপনি 6 ইঞ্চি লম্বা হয়ে যাবেন, অমুক ক্রিমটি মাখলে আপনি ফর্সা হয়ে যাবেন, কিংবা অমুক কাজটি করলে আপনি এক রাতে কোটিপতি হয়ে যাবেন। এই ধোকায় পড়ার আগে ইন্টারনেটে মাত্র একটি ক্লিক করে সার্চ মারলেই আপনি নিশ্চিত হতে পারতেন যে এসব মিথ্যে কথা। এসব কথা সত্য হয়ে থাকলে পৃথিবীতে কোনো মোটা, খাটো বা কালো মানুষ থাকতো না এবং সবাই কোটিপতি হয়ে যেত। কিন্তু এসব চটকদার বিজ্ঞাপনে যেহেতু বিনা পরিশ্রমে আপনাকে সাফল্য এনে দেওয়ার কথা বলা হচ্ছে, তাই আপনি চোখ বন্ধ করে তা বিশ্বাস করছেন। দ্বিতীয় উপদেশ, কখনো অতীত নিয়ে অনুশোচনা করো না। প্রায় প্রতিদিনই আমরা এই বাক্যটি আওড়াই এবং 40 বছর পার হয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে একথা বলতে বেশি শোনা যায়। আহারে, ওই কাজটি যদি করতাম, ইস, ওই ভুলটি যদি না করতাম, তাহলে আমার জীবনটি অন্যরকম হতে পারত। অমুক আমার লেখা নোট পড়ে ইউনিভার্সিটির লেকচারার হয়ে গেল আর আমি এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এ ধরনের আহারে ও ইসরে করে এখন কি লাভ বলুন? নিজেকে কষ্ট দেওয়া ছাড়াও এর ফলে যে ক্ষতি হয় তা হচ্ছে, ওই আহারে আহারে করে আমরা জীবনের বাকি যে সময়টুকু রয়েছে সেটুকুও কাজে লাগাতে পারি না। ফলে এমন অবস্থা তৈরি করি যাতে বর্তমান সময়টি নিয়েও 10 বছর বা 20 বছর পর অনুশোচনা করতে হয়। ঠিক যেমনটি চড়ুই পাখির অবাস্তব কথা শুনে তার শরীরের দিকে না তাকিয়ে শিকারী নিজেকে ভর্ৎসনা করতে শুরু করে দিয়েছিল। তবে মনে রাখতে হবে, অতীত নিয়ে অনুশোচনা না করার অর্থ অতীত থেকে শিক্ষা গ্রহণ না করা নয়। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে নিজেদের চলার পথ সংশোধন করে নিতে হবে। আমাদের কোথায় কোথায় কি ভুল হয়েছে সেসবের পুনরাবৃত্তি যেমন রোধ করতে হবে, তেমনি সেসব ভুলের কারণে এখন নিজেকে তিরস্কার করা যাবে না বা নেতিবাচক ভাবনায় ডুবে জীবনের বাকি সময়টুকুকেও অন্ধকারে নিক্ষেপ করা যাবে না। সেই বিখ্যাত প্রবাদ বাক্যটি মনে রাখতে হবে, ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তবে ব্যর্থতা তখনই সাফল্যের চাবিকাঠি হবে যখন পেছনের দিকে না তাকিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটশে যেমনটি বলেছেন, যা আমাকে হত্যা করতে এসে হত্যা করতে পারেনি তা আমাকে শক্তিশালী করেছে। তৃতীয় উপদেশ, মূর্খ লোককে উপদেশ দেওয়া উলুবনে মুক্তা ছড়ানোর সমান। মাওলানা রুমি সারা জীবন মানুষকে যে শিক্ষাটি দিতে চেয়েছেন তা হচ্ছে, এলেম ছাড়া আমল কিংবা আমল ছাড়া এলেমের কোনো মূল্য নেই। আপনি অনেক কিছু জানেন কিন্তু মানেন না, কোনো লাভ নেই। আবার আপনি অনেক কিছু মানেন কিন্তু তার কোনো জ্ঞানগত ভিত্তি নেই, সেটিও অর্থহীন। মাওলানা এখন থেকে প্রায় 1000 বছর আগে যে কথা বলে গেছেন তার বাস্তব রূপ আমরা আজও সমাজে দেখতে পাই। প্রযুক্তির উৎকর্ষের এই যুগে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন হাজার হাজার নতুন তথ্য, নতুন জ্ঞান, নতুন কাজের কথা শুনছি, জানছি, কিন্তু এর কোনোটিতেই আমল করছি না। আপনি অবাক হবেন, তারপরও বলছি, এই ভিডিওটিও এখন আপনার ভালো লাগছে, কিন্তু ভিডিও শেষ হয়ে যাওয়ার পর আপনার আর মনে থাকবে না আপনি এখানে কি শুনেছেন এবং কি দেখেছেন। তৃতীয় এই উপদেশটি না মানার কারণে আমরা এই 2 ভুল করে থাকি। 1, যারা আপনার কোনো কথাকেই গুরুত্ব দেয় না তাদেরকে উপদেশ দিতে গিয়ে সময় নষ্ট করা। মার্কিন মনোবিজ্ঞানী আলবার্ট এলিস বলেন, অনেক মানুষ অপরের জীবনকে বদলে দিতে চায়, কিন্তু তাদের প্রায় সবাই ব্যর্থ ও হতাশ হয়, কারণ পরিবর্তন বাইরে থেকে হবে না, পরিবর্তন আসতে হবে ভিতর থেকে। উদাহরণ দিচ্ছি, আপনি আপনার কোনো বন্ধুকে বারবার তার বদভ্যাসগুলো ত্যাগ করতে বলছেন, কিন্তু আপনার কথা না শুনে সে তার ধ্বংসাত্মক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
আপনি তারপরও তাকে উপদেশ দেওয়া অব্যাহত রাখার মাধ্যমে অযথা নিজের সময় নষ্ট করছেন, কারণ নিজেকে পরিবর্তন করার জন্যে সে মানসিকভাবে প্রস্তুত নয়। দ্বিতীয় উপদেশ, আমরা অনেক সময় মানুষে মানুষে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকার বিষয়টি উপেক্ষা করে অপরকে উপদেশ দিতে যাই। যখন ওই ব্যক্তি আপনার দৃষ্টিভঙ্গি পছন্দ করে না এবং আপনি বিষয়টি জানেন, তখন তাকে সে কথা বলতে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু আমরা স্বামী স্ত্রী ও বন্ধুদের মধ্যে প্রায়ই এই ঘটনা দেখতে পাই। জোর করে অপরের উপর নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেওয়া, এর ফলে কোনো লাভ তো হয়ই না, বরং দুজনের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে এবং দুজনের মধ্যে ছাড়াছাড়ি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা আপনাকে কষ্ট দেয় তাদের মোকাবেলায় কিভাবে টিকে থাকবেন তা জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্য। মনে রাখবেন, আপনি আমাদের চ্যানেলে নিছক কোনো ভিডিও দেখছেন না, বরং আপনি সেই মানুষে পরিণত হতে যাচ্ছেন যা আপনার সত্যিই হওয়া উচিত ছিল। ভালো ও সুস্থ থাকুন।